দেখো, তোমার সাথে কথা বলার পর আমার কেমন বদলে গেছে স্বভাব। আচ্ছা, তুমি কবে দেবে আমার ভালোবাসার জবাব? তুমি আমি কাছাকাছি আছি বলে মানে পড়াশুনো তো কমপ্লিট করেছো, একদম। আদার্স কিছু করো সাইডে, কাজ বাজ, জব? না, টিউশন পড়াই। কি? টিউশন পড়াই। টিউশন টিচার তুমি? রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে না জানি হায়াতটা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকে আবার একটা নতুন শাড়ি ভর্তি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ওপর। তো আজকে টপিক একটু চেঞ্জ হয়ে গেছে। আজকে মানে কি বলবো, আজকে এক টিউশন টিচারের ওপরেই প্র্যাঙ্ক করে ফেলেছি। তোমরা ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝে গেছো আশা করি। তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওতে দেখা হচ্ছে। বাই। सिस्टम पार देंगे এক্সকিউজ মি, বলছিলাম আমি একটা ফোন করতাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার ফোনে রিচার্জ নেই, ফোন আছে রিচার্জ নেই, তো একটা ফোন করতাম মানে বন্ধুকে আর কি, মানে সরি আমার গার্লফ্রেন্ডকে। আসবে তো পার্কে, সেজন্য মানে আমি খুঁজে পাচ্ছি না, হয়তো চলে এসছে। কেন, তোমার ফোনে রিচার্জ নেই? আমার ফোনে রিচার্জ নেই, তো সেই জন্যই চাইছি, দিলে খুব ভালো হতো। থ্যাংক ইউ। চলে এসছে, ধরো। এটা কি হলো? থ্যাংক ইউ। হ্যাঁ, না না, এটা কি হলো? এটা কিছুই হয়নি। তোমার লাস্টে কত যেন? লাস্টে 14 না? থ্যাংক এটা ইউ। এটা হলোটা কি? আরে কিছু না, মিস কল দিলাম, বললাম না ফোন করব। বুঝতে পারি। কিন্তু আমাকে তো মিথ্যে বলা হলো। प्यारी समझ गई। আরে ওটা কোনো কিছু ম্যাটার করে না, বসবো কি একটু 2 মিনিট? থ্যাংক ইউ। বাড়ি কোথায় তোমার? এই তো আশেপাশে কোথাও হবে। কারোর সাথে দেখা করতে এসছো? না। তোমাকে কিন্তু হ্যাপি লাগছে। থ্যাংক ইউ। তাহলে একা পার্কে কি করছো? কেন একা? এত লোক আছে, একা কেন হব? আরে এত লোক আছে, বাট তুমি তো সবাইকে চেনো না, না? না, একজন আসবে তো, ওই জন্য ওয়েট করছি। আচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে তোমাকে রাত্রে আমি কল দেবো, হ্যাঁ? কেন? কিছু কথা আছে। এখানেই বলো। না, এখানে তো বলা সম্ভব না এই মুহূর্তে। না, ওইভাবে আমার কলেও কথা বলা সম্ভব না। না বেশি না, 5টা মিনিট সময় দিতেই পারো। 5টা মিনিটও সময় দিতে পারি না। কেন, সমস্যা আছে কোনো? একদম। এভাবে তো আননোন কারোর সঙ্গে কথা বলা যায় না, না? আচ্ছা ঠিক। একদম। যাকে তোমার পরিচয়, তোমার নাম? নাম? হ্যাঁ। কেন বলবো? আরে নামটা বলতে কি আছে, থোড়ি না তোমাকে তুলে নিয়ে চলে যাচ্ছি। চাইলেও তো তুলতে পারবে না, না? ওই হচ্ছে কথা। হ্যাঁ। আমার যা বডি, তোমাকে তোলা মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। যাকে তোমার নামটা বলো না, নামটা তো বলা যেতেই পারে তাই না? না, বলা যায় না। কেন? না। আচ্ছা ঠিক আছে, নাম বলবে না। পড়াশোনা? বিয়ে কমপ্লিট। বিয়ে কমপ্লিট? আজব তো, দেখে মনে হচ্ছে না তো। কেন দেখি মনে হচ্ছে কবে ছোট। কমপ্লিট করলে? হয়ে গেল 6 মাস। ও আচ্ছা, আমি ভাবলাম কে জানি জন্মের সাথে সাথে বিয়ে কমপ্লিট করেছো নাকি আবার। যদি মনে হয়। তাহলে তো আমার থেকে বড় তুমি, তাই না? আমি তো কেবল ফার্স্ট ইয়ার। হে ভগবান। ঠিকই আছে, আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে আমি যদি কোনো মেয়েকে বিয়ে করি জীবনে, তাহলে আমার থেকে বয়সে বড় মেয়েকেই বিয়ে করব। ভালো, খুব ভালো। দেখে হাই, আমি অভি। না থাক। কেন? করোনা ভাইরাস যেতে পারে, কিন্তু তবুও এখনো সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে, তাই তো? আচ্ছা বুঝেছি।
সব কিছুই বুঝলাম, সব কিছুই ঠিকঠাক আছে, হুম। বাট আমার মনে কিছু কথা আছে। এত কথা যখন বলেই ফেললে মনের কথাটাও বলে ফেলো এবার। জানি না কি বলবে। তো তুমি যদি বলো তারপরেই আমি যেটা বলবো সেটা শুনতে পারবে। তাই বলবো তো? একদম। তুমি হয়তো বুঝতেই পারছো কি বলতে পারে। না, একদমই বুঝতে পারছি না। একদমই বুঝতে পারছো না? একদম না। ও গড, কি মুখ নিয়ে বলি। যে মুখটা দিয়ে এতক্ষণ থেকে কথা বললো ওই মুখটা দিয়ে বলো। দেখো, তোমার সাথে কথা বলার পর আমার কেমন বদলে গেছে স্বভাব। আচ্ছা, তুমি কবে দেবে আমার ভালোবাসার জবাব? তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন চিনলাম না জানলাম না ভালোবাসার অভাব দেবো? হ্যাঁ, দিতেই পারো। চিনলাম না, আরে চেনা জানা তো হলো। আমার নাম তো আমি বললাম। হুম, ফার্স্ট ইয়ারে পড়ি, আমার নাম অভি, একদম বাড়ি প্রতিরামে। একদম। চাইলে তোমার নাম্বার তো আমার কাছে আছে, আমার নাম্বারটা তোমাকে পরে মিস কল করে দিয়ে দেবো, আচ্ছা, ঠিক আছে? হুম, তো বলো। কি বলবো? মানে পড়াশুনো তো কমপ্লিট করেছো, একদম। আদার্স কিছু করো সাইডে, কাজ বাজ, জব? না, টিউশন পড়াই। কি? টিউশন পড়াই। টিউশন টিচার তুমি? রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা। টিউশন টিচার, শেষমেশ টিউশন টিচারের সাথে পিরিত? আচ্ছা, কি কি সাবজেক্ট পড়াও তুমি? ক খ এবিসিডি। ও আচ্ছা, ক খ এবিসিডি, ঠিকই আছে। আমিও টিউশন পড়াই। তাই নাকি? হ্যাঁ। বাবা, তাহলে তুমি কি সাবজেক্ট পড়াও? তোমার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা। আচ্ছা। তোমার সাবজেক্ট তো ক খ এবিসিডি, আর আমার সাবজেক্ট হচ্ছে যে লাভ সাবজেক্ট। আচ্ছা, মানে বাচ্চাদেরকে আর কি ছোটবেলা থেকে তৈরি করছে। আচ্ছা, হ্যাঁ, লাভের প্রতি সব কিছু ক্লাস নেই আর কি, বুঝলে? হ্যাঁ, তোমাকে দেখে বেশ সিধা সাধা, ভদ্র, শান্ত, ঠান্ডা মনের মানুষ মনে হচ্ছে। আচ্ছা। যাকে, তোমার সাথে কথা বলে ভালোই লাগছে আর কি। ফ্লার্ট করছো? না না, ফ্ল্যাট কেন করতে যাও? ফ্ল্যাট করতে পারি। তুমি আমার থেকে কতটা সিনিয়র, তোমার সাথে ফ্ল্যাটিং করা আমার শোভা দেয় না, বুঝলে? হ্যাঁ, বোঝাই যাচ্ছে সেটা দেখে। না, আমি ফ্ল্যাট করি না, আমি ফ্ল্যাট করতে পারি না অ্যাকচুয়ালি মেয়েদের সাথে। থাক, আর বললাম না। কেন, কি হয়েছে? কোনো ডাউট? নো, কোনো ডাউট নেই। ঠিকই আছে। বাই দ্য ওয়ে, তুমি যদি চাও আমি হতে পারি তোমার বর, তারপর আমরা দুইজন মিলে বাঁধবো সুখের ঘর। কিছু না। না, আর কিছু না, এতটুকুই। শায়রি বেশ ভালোই বলো, যাই হোক মানতে হবে। তাও তো ইমপ্রেস হচ্ছ না। অত সহজা সব কিছু? তাই তো, আমার থেকে সিনিয়র, একদম। এক্সপিরিয়েন্সটা তোমার বেশি। হুম। আমি যদি জীবনে 100টা প্রেম করে থাকি, তুমি সেইখানে 200টা করেছো। না, ওটা বলবো না। তাই না? তো বলো, বাড়ি কখন যাচ্ছ? সময় আছে। আচ্ছা, তুমি চাইলে কিন্তু আমার বাড়িতেও যেতে পারো। না, থাক। আমি কবে থেকে ভাবছিলাম যেন মাকে একটা তোমার মতো ঠান্ডা মনের মানুষ, মানে ঠান্ডা মনের একটা বউ গিফট করব, মানে ছেলের বউ আর কি। তোমার জুলিয়েট হাসি হেসে যদি শেষমেশ দেখো তোমার কাছে মাকে অন্য কিছু গিফট করা যায়। আমি অন্য কিছু, মানে যাবতীয় জিনিস যেসব আছে আর কি, সব গিফট করা শেষ, বুঝলে? তো জাস্ট এখন মাকে শুধু মায়ের একটা ভদ্র শান্ত দেখে ছেলের বউ গিফট করাই বাকি আছে, বুঝছো? বুঝলাম। হ্যাঁ, আমায় একবার ভালোবেসে দেখতে পারো। না, থাক। এই তো দেখছি, এখান থেকেই হয়ে যাচ্ছে। ভালোবেসে আর কি দেখবো? এটা দেখছি, এটাই অনেক। এই ভালোবেসে দেখে না, রিলেশন যেটাকে বলে আর কি, না, থাক। মানে রিলেশনে গিয়ে দেখতে পারো আমি ছেলেটা কেমন। তাহলে তুমিও রিলেশনে গিয়ে দেখতে পাবে আমি মেয়েটা কেমন। তো থাক, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ সেটাই দেখো। আমি রাজি। আমি তো বুঝতে পারছি তুমি ঠান্ডা মনের মানুষ, তাই না? আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, হুম,
আমার যে অসুবিধা আছে কোথায়? ওই তো এজ। আরে এজ কি হয়েছে? তোমার এজ কত? 21। 21। আর আমার হচ্ছে 19। ডিসেম্বরে 20-তে পড়বো আর কি, মানে 19, 20, 21, 2 বছরের জাস্ট 2 ইয়ারের গ্যাপ আছে। আর 2 ইয়ার তো অনেক হয়। না না, ওটাও অনেক হয় না। না না পাড়ার লোকে কি দেখে বসে আছে বলো? না, সবাই দেখবে, তখন বলবে যে এটা বাচ্চা বর, তখন বাচ্চা বল, তাই না? খুব সুন্দর। তোমার তো কিছু হবে না, তখন বদনাম তো হবো আমি না। তোমাকে খাওয়াবো তো আমি, তাই না? जानो देख लो तारीख कितनी औसम है मैं यहाँ না ঠিকই আছে। তাহলে সমস্যা কোথায়? না, আমার এটাও ইচ্ছা আছে যে জীবনে বউয়ের টাকায় চলা। এই দেখো, তুমিও টিউশন পড়াও, আমার মানে কি বলবো, মাসে 30-40 হাজার টাকা তো আর্নিং করোই, নর্মাল, ঠিক না? না অতটাও না, না, ঠিকই আছে। মাসে আমার মতো ছেলেদেরকে টিউশন পড়াও। না, বদ ছ্যাচর এদেরকে পড়ায় না। আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। কাকে ছেড়ে এসে এখানে ফ্ল্যাট করছো? আমি কাউকে ছেড়ে আসিনি, হ্যাঁ ছেড়ে এসছি, বাট আমার বন্ধুকে আর কি। অ্যাকচুয়ালি আমরা ছবি তুলতে এসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তো ক্যামেরাতে চার্জ শেষ হয়ে গেছে আর কি, সেই জন্য ও ওইখানে দোকানটাতে চার্জে দিল অ্যান্ড আমি এইখানে আসলাম, এর বেশি কিছু না। আচ্ছা। হুম, তুমি যা সেজে গুজে এসছো, তোমাকে দেখতে লাগছে ভারী বেশ। কেন জানি না, আমি তোমার মন পুলিশের হাতে খাচ্ছি কেস। कि তুমি দেখলে বলো না তুমি কারণ কিছু তো জানি না যাই বলো, শায়রিগুলো খুব ভালো বলো। আমি তোমাকে দেখে ইমপ্রেস নাও হতে পারি, বাট তোমার শায়রি শুনে ইমপ্রেস তো হচ্ছি। সুন্দর না ঠিকই আছে, আমাকে দেখেও ইমপ্রেস হতে পারো একবার, ট্রাস্ট করতে পারো একবার। না থাক, একবার ট্রাস্ট করা যেতেই পারে, কিন্তু ট্রাস্ট করলে এমন কোনো কিছু যায় আসে না। না থাকতে দাও। যাকে তোমার আইব্রোগুলো খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। অনেক ফ্ল্যাট করছো, আর করো না। সিরিয়াসলি বলছি, হ্যাঁ বুঝতে পারছি। আমার মায়েরও এরকম আইব্রো, জানো, মায়ের কথা মনে পড়ছে তোমাকে দেখে আর কি। বাড়ি গিয়ে মাকে দেখবে আর আমাকে ইমেজিন করবে। এখানে মা আমাকে দেখে মায়ের ইমেজিন করার কোনো দরকার নেই, বাড়ি গিয়ে করবে। আচ্ছা, তো তুমি কতদূর পড়াশোনা করো? আমি তোমার প্রেমে পড়ি। मोमेंट है भाई मोमेंट है এইভাবে যদি প্রেমেই যদি পড়বে, তাহলে তো আর পড়াশোনা করার কোনো মানে হয় না। তাই না? ঠিক। অ্যাকচুয়ালি তোমাকে একটা মানে কথা জানানোর ছিল আর কি। কি কথা? কিছু মাইন্ড করো না দিদি। আমি সিরিয়াসলি জানতাম না যে এমনটা হবে। অ্যাকচুয়ালি তোমার উপরে প্র্যাঙ্ক হচ্ছিল এতক্ষণ ধরে, প্র্যাঙ্ক হচ্ছিল। ক্যামেরাটা কোথায়? ক্যামেরা ওই যে গাছের ওপরে, আমি তো দেখতে পাচ্ছি না। আর ওইখানে সেট করা আছে ছোট্ট একটু, তো আচ্ছা, হ্যাঁ। তো ভিডিওটা আপলোড দিলে তোমার কোনো অসুবিধা, অ্যাকচুয়ালি মানে কোনো ইস্যু হবে কি? না না, কেন ঠিক তো? অসুবিধা হবে? একদম। আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওই জন্যই বলছি, কোথাও দেখেছি হয়তো, চেনা চেনা মনে হচ্ছে। হয়তো স্বপ্নে দেখেছো। না না, স্বপ্নে না, ইউটিউবে দেখেছি। ও আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ক্যামেরা আছে ওই যে লাল শার্ট পরে ছেলেটা দেখতে পাচ্ছ, ওইখানে আছে, একটু হাই করে দিতে পারো। বান্ধবী গো তুমি ঠিক আছে দিদি, আসলাম, হ্যাঁ বাই। খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে, তো দেখা হচ্ছে নেক্সট টাইম আবার অন্য কোথাও। धड़कन मेरे लिए सा तू